যোগেশচন্দ্র ল ও ডে কলেজে 12ই মার্চের রং খেলায় লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অবিলম্বে পুলিশকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু আবেদনকারী ছাত্রদের অবিলম্বে এফআইআর করতে যেতেও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 2 সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে হলফনামা দিয়ে কী পদক্ষেপ করা হলো জানাতে নির্দেশ দিয়েছেন রাজ্যকে। শুক্রবারের ঘটনায় চারু মার্কেট থানার ওসি আদালতে এসে জানান এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ডে কলেজের অধ্যক্ষের আইনজীবী নীল বসু জানান শুক্রবার যে ঘটনা ঘটেছিল ওসি এসে দেখেছেন, কিন্তু কলেজের অধ্যক্ষের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বিভিন্ন সময় ডে কলেজের অধ্যক্ষ একাধিকবার চারু মার্কেট থানার ওসিকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন, তবে কোনো পদক্ষেপ করা হয়নি। রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিকের বক্তব্য, 2 কলেজের অধ্যক্ষরই গা হেলা মনোভাব। তারা এই ধরনের ঘটনা কেন ঘটতে দেন? তারা পুলিশের কাছে কেন কোনো অভিযোগ করেন না? মামলাকারী ছাত্রদের আইনজীবী অর্ক নাগ বলেন, এই নিয়ে তৃতীয়বার আদালতে এলো যোগেশচন্দ্র কলেজের সমস্যা। বহিরাগতরা শুক্রবার রং বলে যেটা ব্যবহার করেছে সেটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মিডিয়াকে মারধর করা হয়েছে। একটা এফআইআর পর্যন্ত হয়নি, অথচ পুলিশ ছিল ঘটনাস্থলে। সরস্বতী পুজো থেকে শুরু হয়েছে গন্ডগোল। আদালত 2টি পুজোর অনুমতি দিয়েছিল। এরপর ডে কলেজের ছেলেরা রোজ ঝামেলা করছে। পাশ করে যাওয়া ছেলেরা ওখানে সিন্ডিকেট করছে। এটা সাব্বির আহমেদ নামে শাসক দলের একটি ছেলের গ্রুপ। এ বিষয়ে আইন বিভাগের ছাত্র কৌশিক ব্যানার্জি কি বলেছেন শোনাবো তাঁর বক্তব্য। আমি যোগেশচন্দ্র আইন কলেজে তৃতীয় ছাত্র। আমাদের কলেজে নিয়মিত আমাদের উপর অত্যাচার চালানো হয়। কারা চালায়? হলো বহিরাগত। কালকে আমাদের গভর্নিং বডির মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের যাবতীয় যা জিনিসপত্র নিয়ে আমাদের ডিসকাশন হয়েছে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। যখন আমরা বেরিয়ে যাচ্ছেন আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্ট মালা রায়, তখন আমরা বলি যে কলেজের ভেতরে বহিরাগত বসে আছে। উনি সেই বিষয়ে কিন্তু নির্বাক ছিলেন, কোনো স্টেপস উনি নেন এবং পরবর্তীকালে উনি বেরিয়ে যান। সামনে পুলিশও ছিল। পুলিশের সামনে পুলিশ দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে ছিল এবং তারপরে আমাদের গায়ে জল ছোড়া হয়, রং ছোড়া হয়। এই বিষয়ে যখন আমরা পুলিশকে বলি, পুলিশ কোনো স্টেপ নেয়নি এবং আমরা প্রচণ্ড হতাশ ছিলাম। লাস্টে যখন দেখছি ইভেন আমাদের ছাত্রদের গায়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। শুধু লঙ্কা গুঁড়ো নয়, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যাতে স্কিনে র্যাশেস বেরিয়ে গেছে, ইচিং হচ্ছে। দেয়ার আফটার আমরা আজকে এসেছিলাম হাইকোর্টে। আমাদের সেই হিসাবে মামলা ফাইল করা হয়েছিল। কালকে দেশমান ঘোষ করেছিলেন। আজকে শোনা হয়েছে মামলা, রায় দিয়েছে হাইকোর্ট। স্পেসিফিক্যালি যেটা বলেছে হাইকোর্ট সেইটা আমরা এখনও জানি না, যেহেতু এখন ওয়েবসাইটে দেওয়া হয়নি। আমরা জেনে যাব সন্ধ্যে 7টা-8টার মধ্যে। কিন্তু এইটুকু আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের কলেজে গার্ড দেওয়া হবে, পুলিশ দেবে। রাজ্য বলছেন আপনাদের 2 কলেজের প্রিন্সিপাল ক্যালাস, কি বলবেন? দেখুন, ডে কলেজের প্রিন্সিপালের ব্যাপারে উই আর নট কনসার্ন। আমি ল কলেজের ছাত্র। সেই ছাত্র হিসেবে বলতে গেলে আমাদের আইন কলেজের যে প্রিন্সিপাল সুনন্দা গোয়েঙ্কা, তার ব্যাপারে বলতে গেলে তিনি তো ইলিগালি আর কি এসছেন, তার কোনো আর কি ডিগ্রিই নেই সেই দিক থেকে দেখতে গেলে। এর থেকে আর কি বেশি বলবো। এর আগে কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল বহিরাগতদের কিভাবে তারা ঢুকবে, কিভাবে গাইডলাইন তৈরি করতে, তার ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করতে। সেই গাইডলাইন কি এখনো ফর্ম করা হয়নি? আমি যতদূর জানি সেই গাইডলাইন এখনো ফর্ম করা হয়নি। একটা যুক্ত বডি করে করার ঠিক হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গভর্নিং বডি কিছু করেনি সেই বিষয়ে। বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, 11 বছর ধরে এরা রয়েছে কলেজে, এরা তো এখন বহিরাগত। তারপরেই চারু মার্কেট থানার ওসিকে তলব করেছিলেন বিচারপতি। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। যোগেশচন্দ্র কলেজ এবং এর আগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেরকম ঝামেলা সৃষ্টি হয়েছিল, এবার বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করেও ফের বহিরাগতদের অনুপ্রবেশ এবং রং খেলার নামে সেখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রছাত্রীদের গায়ে। এবং এই অভিযোগে আইন কলেজের ছাত্রছাত্রীরা
তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি বিশ্বজিৎ বসু আপাতত পুলিশকে ওই কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন, পুলিশকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ নিরাপত্তা দিতে যে ব্যর্থ এবং তারা পুলিশকে এই বিষয়ে কেন ইনফরমেশন দেয়নি বা পুলিশকে কেন ইনফর্ম করেনি সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং তিনি দু সপ্তাহ পরে ফের এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন। আপাতত পুলিশকে নির্দেশ দিয়েছেন কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে। 12ই মার্চ কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল, সেখানে হাজির হয়েছিলেন আইন কলেজের প্রেসিডেন্ট মালা রায়, তিনি এলাকার সাংসদও, তিনি হাজির হয়েছিলেন। তারপরেই ঝামেলা সৃষ্টি হয় বলে অভিযোগ এবং কলেজে দীর্ঘদিন ধরে বলা যায় যে শাসক দলের টিএমসিপির এক নেতা সাব্বির আলী, যিনি দীর্ঘদিন ধরে ওই কলেজে তার রাজত্ব করছেন বলে অভিযোগ ছেলে মেয়েদের, তার বলা যায় যে কার্যত দৌরাত্মে অতিষ্ঠ বর্তমানে যারা পড়ুয়া রয়েছেন তারা বারবার তার নামে অভিযোগের তীর এসেছে এবং কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে বারবার মামলা। যদিও সাব্বির আলীর তরফে আইনজীবীর বক্তব্য তিনি এই ঘটনার সঙ্গে একেবারেই যুক্ত নন বা তিনি এই বিষয়ে কিছুই জানেন না। বিচারপতি তড়িঘড়ি চারু মার্কেট থানার ওসিকে তলব করেছিলেন, যদিও ওসি কলকাতা হাইকোর্টে এসে জানান যে তার কাছে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ কোনো অভিযোগ দায়ের করেনি। তারপরেই বিচারপতি বিশ্বজিৎ বসু ছাত্রছাত্রীদেরকে নির্দেশ দেন যে তারা যাতে চারু মার্কেট থানায় গিয়ে এফআইআর দায়ের করে পুরো ঘটনা জানিয়ে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা ঘটলে পুলিশ যাতে তড়িঘড়ি ব্যবস্থা নিতে পারে। এর আগে সরস্বতী পুজোর সময়ও একই রকমভাবে বহিরাগতদের তাণ্ডবে সেখানে প্যান্ডেল ভাঙচুর করা হয়েছিল বা পুজো করতে পারছে না বর্তমান ছাত্রছাত্রীরা, এরকম একটা অভিযোগ উঠেছিল এবং বহিরাগতদের সেখানে বলা যায় যে অবাধ প্রবেশ চলে, বহিরাগতরা সেখানে এসে যা খুশি তাই করেন এরকম একটা অভিযোগ এবং যখন খুশি সেখানে চলে আসেন। সেই ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি রাজ্যকে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন যে কলেজ কর্তৃপক্ষ যেন অবিলম্বে একটা গাইডলাইন ফ্রেম করে যে যারা বহিরাগত, যারা প্রাক্তন যারা সেখানে কাজের জন্য যান তাদের কলেজে যাতায়াতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট গাইডলাইন থাকবে, সেই নিয়ম অনুযায়ী রেজিস্টার মেনটেন করেই সেখানে কলেজে যেতে পারবেন প্রাক্তন ছাত্রছাত্রীরা বা বহিরাগতরা, এরকম একটা গাইডলাইন ফ্রেম করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও পর্যন্ত সেই গাইডলাইন ফ্রেম করা হয়নি। বিচারপতি বিশ্বজিৎ বসু পুলিশের কাছে 2 সপ্তাহের মধ্যে ফের রিপোর্ট তলব করেছেন। তবে আপাতত বসন্ত উৎসব পালন এবং হোলি খেলাকে কেন্দ্র করে যে ঝামেলার সৃষ্টি হয়েছে বা যে অশান্তির সৃষ্টি হয়েছে সেখানে যাতে পুলিশ নিরাপত্তা দেয় এবং শান্তিপূর্ণভাবে যাতে বসন্ত উৎসব পালন করা যায় এবং হোলি উৎসব যাতে পালিত হয় সেই ব্যাপারটা পুলিশকে সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।